আর আজকে সোমবার, এখন টাইম হয়ে গেছে প্রায় 1টা। আর আজকে গেলাম তাড়াহুড়ো করে, ছেলে যখন টিউশন পড়াতে এসছে, আমি চলে গেছিলাম ছেলের স্কুলে। আজকে হলো ফোন করেছিল কদিন আগে যে আজকে বই দেবে, সেই জন্য বইটাই আনতে গেছিলাম। তো বইগুলো দেখে তো আমি ভাবছি, রাজু বলে বাবা এইটুকু ছোট বাচ্চার এত বই। তো ওকে আমি একটা ক্লাস উঁচুতেই ভর্তি করেছি, মানে আপার নার্সারিতে। তো কি কি বই তোমাদেরকে দেখাই। আর রান্না এখনো কিছু করিনি, আবার সন্ধ্যাবেলা ওর নাচের ক্লাসও আছে আজকে। আবার যা ঠান্ডা পড়েছে, ওরে বাবা তোমাদেরকে কি বলবো, এই ঠান্ডায় মানে একদম জমে যায়। আগের দিনকে আমি এই সোয়েটারটা কিনেছিলাম অনলাইনে, মানে বেশ ভালো দেখতে, খুব সুন্দর। এইবারে মানে যখন বাইকে করে আসছি, এটা পরে প্রথম গেছিলাম, পুরো ঠান্ডা, পুরো জমে গেছিলাম। এইটা রাজু বলে এটা কি পাতলা ফিলফিল করছে, কি পরেছো? কেন না বলছি তাই, পুরো একদম সেই গলিয়ে আনতে হবে না, পুরো জমে গেছিলাম। কিন্তু এটা কি বলতো, এদিক ওদিক যাওয়ার জন্য, মানে সকালে পড়ার জন্য ঠিক আছে, কিন্তু রাত্রে আজকে যেরকম যাবো, আজকে আর ভুলেও এটা পরবো না, লং কোট পরে নেবো। আর কি কি বই দিয়েছে দেখো, এখনো খাতা বাকি আছে, খাতাগুলো আরো 3-4টে খাতা বাকি আছে, সেটা পরে দেবে। দেখাই তোমার জয়, এটা তোমার মনে হচ্ছে মানে কবিতা টবিতাগুলো, হ্যাঁ পোয়েমগুলো, যত ইংলিশে পোয়েম টোয়েমগুলো আছে সেই সব। এটা একটা দিয়েছে, ওর হচ্ছে 8টা সাবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে নকশিকাথা, আমরা ছোটবেলায় পড়েছি, সেটাই ওদের দিয়েছে আর কি। এটাও একটা কিন্তু ছড়ার বই। আচ্ছা, এখানে আছে কি বর্ণমালা, এটা ধরো এটা সব স্কুলেই মোটামুটি থাকে। আর ওকে যে স্কুলে দিয়েছি সেখানে বাংলা সাবজেক্টটা আর অঙ্কটা খুবই ভালো, মানে বাংলা, মানে অনেক জায়গায় না ইংলিশ মিডিয়ামে কি হয় বলতো, বাংলা সাবজেক্টটা থাকে না, বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে থাকেই না, কিন্তু এখানে কিন্তু বাংলাটা আছে। তো এখানে এটা আছে একটা বর্ণমালা। আচ্ছা, এখানে এই যে এটা কি বই দিয়েছে, 312 ইংলিশ পেপার। আচ্ছা, এটা একটা ছবি দিয়ে কি সংখ্যা চেনা নাকি সেরকম কিছু একটা হবে। আমার কাছে এগুলো বলতে গেলে ধাঁধা, মানে আমার ছোটবেলায় পড়েছি, এখন তো আর এসব নেই। এটা আছে গণিত, এই অঙ্কের বই ওদের, অঙ্ক 1 2 এইসবগুলো আছে। এটা একটা আছে, আর এই বইটা দেখতে কি সুন্দর, এটা হচ্ছে ড্রয়িং এর জন্য, ড্রয়িং পেন্সিলও ওদের দিয়ে দিয়েছে, এটা কালার করার জন্য দিয়ে দেবে। আর এর সাথে এইগুলো খাতা দিয়েছে, এটা কি সিডব্লিউর খাতা, এখনো খাতা বাকি আছে। আর এটাও একটা খাতা দিয়েছে, এখনো বাকি আছে। আর এর সাথে ওদের এই যে কোন দিন কি সাবজেক্ট, রুটিন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ওদের স্কুল থেকে টাইটা দিয়ে দিয়েছে, এবার ড্রেসটা আমরা কাল পরশু আবার কিনতে যাবো। ড্রেসটা ওরা বলে দিয়েছে, ড্রেসটা কিনতে হবে। এই হচ্ছে খাতা, এটা হচ্ছে 2000 টাকার বই খাতা। এবার রাজু আমাকে কি বলছে শোনো, রাজুর মুখ থেকেই শোনো। না বলতে হবে, বলো 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 বলো, বলছে বলো 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 প্লিজ বলো। আমি ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত পড়েছি, আমার বাবা ওদের 2000 টাকা বই খাতা কিনে দেয়নি। সেটাই বলতে চাইছে যে এখনকার বাচ্চাদের মানে পড়াশোনা কি, যে এই সামান্য ক্লাস এতে পড়ে, এতেই তোমার 2000, এ তো কম। যে স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুলে আরো কম, এবং অন্যান্য স্কুলে আরো বেশি, অনেক বেশি। তো সেটাই, আমাদের সময় এইসব ছিল না। হ্যাঁ ছিল না কেন, আমি তো পড়েছি আনন্দ কেজি স্কুলে পড়েছি, আমিও তো কেজি স্কুলে। তুমি বড় লোকের মেয়ে ছিলে, তোমার বাবা মিষ্টি বানাতো, ওই জন্য তুমি পড়েছো। আমার বাবা পুজো করে, টুকটাক কাজকর্ম করতো, ওই যাও করে পড়াশোনা করেছি। যাই হোক, কিন্তু পাস করেছে। সেটাই বলছে আমরা মনে হয় ক্লাস 10 অব্দি পড়েছি, আমাদের কোনোদিন 2000 টাকার বই কিনতে হয়নি। কেন তোমার এমনি এফএতে তো অনেক বই নিয়ে নেয়, সরকারি স্কুলে বই কিনতে লাগতো নাকি? হ্যাঁ মানে উঁচু ক্লাসে হলে কারণ নিয়ে নেবে। 5 থেকে লাগতো, তো আমি তো লাগতো না, এই ধরনের আমার দিদি পড়তো। হ্যাঁ ওইটা একটা আগেকার ছিল, আমরাও কিন্তু ক্লাস 5, আমার থেকে 1 ক্লাস উপরে পড়তো। হ্যাঁ ও যেই উপরে মানে উঠে যেত, আমি ওটাই উঠতাম। এবার আমি কোনোদিন নতুন বই পাইনি, সবসময় ওটাই আমি পেতাম, পুরনো পেতে। তাই ওই জন্যই বলছেন যে আমার 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত, ইভেন গ্রাজুয়েশনও আমি আর্টস নিয়েছি ওই জন্য, যাতে আমার দিদি আর্টসে পড়তো, হ্যাঁ ওর বইগুলো আমি পেতে পারি। আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেই সময় খুব খারাপ ছিল, বাবার হুট করে চাকরি চলে গেছিল, বাবার টাইপ 5-এ কাজ করতো, কম্পিউটার আসার পর বাবাদের অফিস বন্ধ হয়ে গেল, টাইপের ভালো জায়গা করতো, কিন্তু সেসব চলে গেছে। কিন্তু যখন করতো ভালো জায়গায় করতো। হ্যাঁ, আর তখনকার দিনে যারা 1 লাখ টাকা রেখে ভেবেছিল যে আমরা কোটিপতি, এখন তাদের কাছে 1 লাখের কোনো মূল্যই নেই। সেটাই, ওদের হচ্ছে 9 তারিখ থেকে স্কুল। না তুমি দেখলে না তো, একবার দেখে না ওই খাতাগুলো। হেঁটে যাওয়া আসা পুরো ভুলে গেছি, মানে বাইকে আর না হলে তোমার অটো করে ধরো টুকটাক যাওয়া। আজকে অনেকদিন। কাকে? এই তোর পুতো না, তারকা।
তো আজকে অনেকদিন পরে হেঁটে গেছি, যে সামনেই স্কুল, একদম হেঁটে হেঁটে গেছি। আর এই ঠান্ডা পড়েছে না, রোদটা গায়ে পড়ছে, যাচ্ছি, খুব ভালো লেগেছে, হেভি লেগেছে, একদম দারুণ। এই যে এই সোয়েটারটা বলছিলাম, দেখো এই সোয়েটারটা, এটা এমনি খুব ভালো, খুব সুন্দর দেখতে। কিন্তু প্রথমে যখন মানে পেয়েছিলাম হাতে, তখন রাজু আমাকে বলছে যে এটা তোমার কোথায় হবে, গায়ে কোথায় হবে, একটু বাচ্চাদের তো, বলে ছেলের জন্য নিয়ে যাবে না, আমার জন্য নিয়েছি, ছেলের জন্য কেন? এবার যখন গায়ে হয়েছে তখন বলছে কি করে হলো, আমি রোগা হয়েছি একটু, সেটাও একটা ব্যাপার, একটু রোগা হয়েছি হয়তো। আর শীতকালে দেখবে মানে গরমকালে শরীর ঝরে, মানে বলে ঝরে ভালো শরীর, মানে ডায়েট করতে হলে একমাত্র গরমকালে, শীতকালে কিন্তু কোনো ডায়েট হয় না, কারণ শীতকালে রোগা হওয়া যায় না, কিন্তু গরমের জন্য যত ঘাম ঝরবে, যত ক্যালোরি বার্ন হবে, সেটাই। হ্যাঁ সেটাই। হ্যাঁ শেষ। এইবার ভাত করবো, আবার নাচের ক্লাস আছে, এতক্ষণে খেয়ে নেওয়া উচিত ছিল। আমার তো চান হয়ে গেছে, এত চান করবে না মনে হয়, গেছি নিঘাত আছে, চান করবে না। করবে করবে কাল করনি, তুই কালকে চান করনি? আজকে দুপুরে একদম দিশি মাছের কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, এই যে চারা পোনা, একদম হালকা করে ঝোল, আলু ফুলকপি কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে মাছ ভাজা। এখন টাইম হয়েছে 5টা, পুরো 5টা বাজে। এবার রেডি হয়েছি, এবার বেরিয়ে যাব, 5টা থেকেই ক্লাস। তো রেডি হয়ে গেছি, আজকে যাতে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থাই করেছি। আজকে আর বড় ব্যাগ নিইনি, বেকার লাগে না, শুধু ছেলের জলের বোতল তো, সেই কারণে এই ছোট ব্যাগটাই নিয়েছি। আগের দিন বড় ব্যাগ নিয়েছিলাম, না আগের দিন অবশ্য মার ওখানে যাওয়ার ছিল, সেই কারণে নিয়েছিলাম। তো আজকে এই ছোট ব্যাগটা নিয়েছি। একটা কথা বলি, হ্যাঁ, আর বলছি তোমার শীতকালে সব থেকে মানে শরীরের কোন জায়গাটা বেশি ঠান্ডা লাগে? নাকে লাগে নাকি, না মাথায় লাগে, না পায়ে হাতে, কোথায় লাগে? সব জায়গায় তো লাগে, যেটা খোলা থাকে সেটাই লাগে। আমার যেন মনে হয় যেন কানটা আর পাটা যেন বেশি ঠান্ডা লাগে। তোমাদের কোনটা অবশ্যই কমেন্ট করবে। চলো। আবার ডান্স ক্লাস থেকে ফেরার পথে রাজু নিয়ে এসেছে চিকেন। তো রাত্রিবেলা হচ্ছে চিকেনের একদম লাল লাল করে ঝোল, তার সাথে ভাত, আর আমি একটুখানি ভর্তা বানিয়েছিলাম ফুলকপি দিয়ে। তো আজকে রাতের মেনু হচ্ছে এটা, খুব সুন্দর খেতে হয়েছিল। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা ভালো থেকো, সেফ থেকো, কালকে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব। Feel